ফের লাভপুরে বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলের যোগ 50টি পরিবারের। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লাভপুরের হাতিয়া অঞ্চলের লায়েকপুর খেলার মাঠে শনিবার বিকেলে ছিল তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন। এদিন সেখানেই শতাধিক তৃণমূলের কর্মী সমর্থকেরা হাজির হয়েছিলেন। উপস্থিত ছিলেন বিধায়ক অভিজিৎ সিংহ, হাতিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের অবজারভার শোভন চৌধুরী, হাতিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রামনারায়ণ চন্দ্র সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিনের সভামঞ্চ থেকে তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহের হাত ধরে 50টি পরিবার বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। প্রসঙ্গত, এদিনই কলকাতার ব্রিগেড ময়দানে ছিল প্রধানমন্ত্রীর জনসভা, আর সেই সভা শেষ হতেই ফের বীরভূমের লাভপুরে বড় ভাঙন বিজেপি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তারা বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলের পতাকা হাত ধরে যোগদান করলেন। আমাদের হাতিয়া অঞ্চলে প্রায় 50টা পরিবার বিজেপি এবং সিপিএম থেকে তারা যোগদান করলো। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। সংখ্যালঘুদের উদ্দেশ্যে একটা বার্তা দেখা গেল। হ্যাঁ, এই কারণে বার্তা দেখা গেল যে আপনারা তো বুঝতে পারেন যে নির্বাচন এলে বিভিন্ন রকম উস্কানিমূলক রাজনীতি করার চেষ্টা হয়। তার কারণ সংখ্যালঘু ভাইয়েরা, বোনেরা তারা ভীষণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে এবং তারা ভীষণভাবে সব ধর্ম মানুষ যেমন ভালোবাসে তারাও ভালোবাসে। তো হিন্দুরা যেমন ভালোবাসে, খ্রিস্টানরা ভালোবাসে, যারা সংখ্যালঘু মানুষ আমাদের ইসলাম ধর্মে তারা ভালোবাসে, সবাই ভালোবাসে। কিন্তু তাদের মধ্যে ভোটটা ভাগ করার একটা পরিকল্পনা বা চক্রান্ত অনেক সময় হয়। সেটা থেকে তাদেরকে আমরা একটু, যেহেতু এটা কর্মী সভা, তো এটা তো জনসভা নয়, তো আমাদের কর্মীদেরকে আমরা সেটা বলে দিলাম যে একটুখানি তোরা সজাগ থেকে। আপনার বক্তব্যটা আর একটা উঠে গেল যে ভোটের সময় মানে পদ্ম ফুল দেখা যায়, সারা বছর জোড়া ফুল থাকে। হ্যাঁ, এরকমও কিছু লোক আছে আমাদের মধ্যেও হয়তো থাকতে পারে যে তারা দলের সব রকম সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু ভোটের সময়তে তাদের যা কাজ এটা করছে না। তো এবং হয়তো বিরোধী দলে ভোট দিচ্ছে, তাদেরকেও সাবধান করা হলো যে দেখো ভাই, নির্বাচনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করতে হবে চতুর্থবারের জন্য। সারা বাংলার মানুষ তৈরি হয়ে গেছে। কিছু লোক যদি বেইমানি করবো মনে করো বা বিভীষণের মতো কাজ করব, তাহলে কিন্তু ভাই সেটা হবে না। তার কারণটা খুব পরিষ্কার। আমরা আমাদের অঞ্চল নেতৃত্ব সবাইকে আমরা লক্ষ্য রাখছি, আমরাও লক্ষ্য রাখছি। আমরা যারা প্রার্থী হব, আমরা কিন্তু প্রার্থীর প্যাডে পরিষ্কার করে লিখে দেবো যে এই লোকেরা কিন্তু তৃণমূলকের বিরোধিতা করছে, এবং সেই লেখা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি যাবে। তুমি তৃণমূল করবে, তৃণমূলের ছাতার তলায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বটগাছের তলায় থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙিয়ে, দিদির ছবি টাঙিয়ে পতাকা নিয়ে ঘুরে সারা বছর ধরে সমস্ত সুযোগ সুবিধা নেবে, আর ভোটের সময়তে পেছন থেকে ছুরি মারবে, এটা মানা হবে। প্রধানমন্ত্রী সভা করলেন কলকাতায়, ওটা আমাদের যারা রাজ্য নেতৃত্ব তারা বলবেন। বীরভূম থেকে অনুকূল গড়াই রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।